এটা মানে 3 দিনের ভাত খেতে নিয়েও মনে পড়বে দুপুরে রান্না মানে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে কালকে মানে কয়েকদিন ধরে গরমে সারা রাত ঘুমাতে পারি না। তার 3:39 বাজে আবার কারেন্ট গেছে, তারপরে আবার 4:39 আবার উঠে পড়েছি। হ্যাঁ 3:38 বাজে কারেন্ট গেছে আর 4:39 বাজে উঠে পড়েছি। এই রাস্তাগুলো এত ছোট বলার কথা না। তো যাচ্ছি বাপের বাড়ি। সকাল মাকে ফোন করলাম, মা বেরোবে বাজার, মা যে কাজে যায়নি, বাড়িতে আছে। তো কেন আছে তো তোমরা অবশ্যই জানো, যেহেতু কালকে ব্লগে বলা আছে, বাকিটা আমি পরে বলবো। এখন যাই, রাস্তা দিয়ে অনেক মানুষ আমাকে দেখছে, বুঝেছ? আর এই যে যাচ্ছি, কি গরম। এদিকটা তো একটু হাওয়া আছে, জানো তো। আমাদের ওদিকটাতে একদম হাওয়া টাওয়া নেই, এদিকে হাওয়া চলছে, বুঝতেই পারছো, হালকা। ঘরের ভিতরে গুমোট গরম, গরমে থাকা যায় না। আর কতই বা পাখা চালিয়ে রাখবে বলো মানুষ? পাখা চালাতে গরম আর গরমের কথা আর বলে লাভ নেই। কবে যে একটু বৃষ্টি হবে, রাতের দিকে একটু বৃষ্টি দিতে পারে, তাহলে সবাই একটু আরাম করে ঘুমাতে পারে, তাই না? চলো সাথে থাকো। যে 1 মিনিটও বসিনি, ওই যে মা যাচ্ছে, মাও বাজার যাবে মালা টালা আনতে। আর হচ্ছে কি বলে, ওই 1 মিনিটও বসতে পারিনি, গরমে এসেছি, গরমেই চলে যাচ্ছি। কেন, পরে দোকান বাজার গেলে অনেক গরম, রোদ্দুর লাগবে, রোদ্দুরে মা যেতে পারে না। আর মায়ের মন, মোরগ ডাকছে, মায়ের মনটা আজকে খারাপ, স্বাভাবিক কথা, কিন্তু ধরে রাখার তো জিনিস না যে ধরে রাখবে বলো। হাত পা থাকতে চলে যাওয়া অনেক ভালো। মনটা খারাপ, আমি জানি আজকে মন খারাপ হবেই, সেই কারণেই এসেছিলাম। তো মা, আমার আজকে বাড়িতে নিরামিষও আছে, তো মা যদি না থাকে, আমার মা না থাকলে আবার কার সাথে কী কথা বলবো আর কী বলবো বলো, সেই কারণেই আবার চলে যাচ্ছি, বুঝেছ? হাঁপিয়ে গেছি, এসেই মাত্র চলে যাচ্ছি। তো চলে এসে তাওয়া বেলনি চাকি বটি ফটি যা ছিল সব মেজে ঘষে নিলাম, রান্নার জল তুললাম। আর মায়ের মনটা তো বেশ খারাপ, বুঝতেই পারছো। মা কথা বলার মতো মানে ইচ্ছা নেই, পরিস্থিতিও নেই, চোখে জল ছলছল করছে, কিন্তু করলেও কিছু করার নেই। কি করা যাবে বলো? মানুষকে কি আর ধরে আটকে রাখা যায় বলো? তাও হাত পা থাকতে চলে গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। গরিবদের ঘরে আমরা যতই বলি মনকে, কিন্তু মন কি বোঝে? মন তো বোঝে না বলো। মন হচ্ছে অবুঝ, এই মনকে কখনো বোঝানো যায় না। ওনার চোখে জল ছলছল করছে। গেল বাবা যে মিষ্টি খেতে ভালোবাসে সেটা মা জানে, মানে লাস্টের দিকে যে মিষ্টিটা আর কি খেতে জানি আমরা, তবু উনি দেবেও ইচ্ছা করছে, সেই জন্যে। তো বিকালে বেরোবো, আবার যাব, মাকে আবার ফোন করবো। আর ঘামে আমার চুল দেখো ভিজে চ্যাপচ্যাপ করেছে। এত ঘাম যে কেন আমার হয় আমি জানি না। এত রাস্তা দিয়ে আসছি, সবাই বলছে কিরে তোর কি অবস্থা রে, গেলি কি হয়েছে? পুরো আমার ব্লাউজ ট্লাউজগুলো পুরো ভিজে গেছে। দুটো নাইটি কিনতে হবে, জানো তো, নাইটি নেই। তো এই যে ঘামে দেখো ফোনটা পড়ে যাচ্ছিলো, চুলে হাত দিয়েছি, তেল স্লিপ করছিল। ওই দুটো নাইটি নিতে হবে, নাইটি নেই, এই যে ভিজে গেলে ঘামে এটাই পরে থাকতে হচ্ছে। আর অন্যটা পরতে পারছি না, দেখি ব্যবস্থা করতে হবে। কোনটা ছেড়ে কোনটা ব্যবস্থা করবো নিজেও জানি না। চলো একটু পাখার হাওয়া খাই। এই যে ফেরিওয়ালা দাদার কাছ থেকে একটা 30 টাকা দিয়ে মাকে একটা কানের কিনে দিচ্ছি। কারণ হচ্ছে আমার মায়ের আমার মতনই সোনার কিছু নেই, সোনার কানের টানের কিচ্ছু নেই। সারা জীবন তো মানে অভাব আর কষ্টে কেটেছে, কোনো দিন কোনো শখ আহ্লাদ পূরণ হয়নি। তো আজকের আমরা হয়তো সব সন্তান বড়, কিন্তু সবাই সবার সংসারে ব্যস্ত, কিন্তু আমার মায়ের একটা সোনার কানের বলতেও নেই। তো বিশ্বাস করো, আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার শাশুড়ি মা আর আমার মাকে জীবনে কোনো দিন যদি আমি ইনকাম করতে পারি তাহলে কানের দুটো বানিয়ে দেবো, কিন্তু আমার ইনকামই নেই। কত লোককে ব্লগে দেখি, ভিডিওতে দেখি, সবাইকে কিছু বানাচ্ছে। আজকে বসে পড়েছি সকালই রান্না করতে, দেখতে পাচ্ছ। আর প্রচুর আমার না ঘুম পেয়ে যাচ্ছে এখন, মনে হচ্ছে যেন একটু শুতে পারলে যেন বাঁচি। ও পাখাটা কমিয়ে দাও তো, শুনতে পাবে না। ছেলেকে দিয়ে পাখাটা কমালাম না, পাখাটা চলে না, কোনো কথা বলে সুখ নেই, তোমরা শুনতেই পাবে না। আর ভালো লাগে না। আর মা নিয়ে গেল বাবার জন্যে মিষ্টি আর মানে মালা। আর দেখতে দেখতে কিভাবে 2 বছর কেটে গেল, মনে হচ্ছে এই মনে সেদিনের কথা। ঠিক এরম টাইম নেই, এরও আগে, বুঝেছো? এখন তো 11:30 বাজে, এরও আগে প্রায় 10:30টার সময় আমি পরিষ্কার মনে আছে আমি খিচুড়ি করেছি। আগের দিন বৃষ্টি হয়েছে, আমার ছেলে আমার বরকে খাবার দিতে গেছে, তারপরে আমি বাসনটা মাজতে গেছি যে এসে রান্না শর্ট ভিডিও করে রান্না বসাবো। তখন আমরা নিরামিষ খেতাম না,
তখন দেখছি হঠাৎ ছেলে, আমি বাইরে বাসন মাজতে গেছি, ছেলে বলছে মা ছোটো মামা ফোন করেছে। তখন ভাইদের সাথে আমার তেমন মানে একটু ওই জমি করে একটু ছিল, রাগারাগি চলছিল আর কি। ধরলাম, বললো দিদি বাবা কেমন করছে, বাড়ি যা তো, পেটে নিয়ে যা। গেলাম, যেতেই চোখের সামনে বাবা নিচে শুয়েছিল সব। এরম সময় আমার বাবা আর ছিল না, বুঝেছো। সকালবেলা মাকে বলেছে তুমি ঝোল করো না, আমার দাঁত নেই, আমি রুটি খেতে পারি না, আজকে একটু সোয়াবিনের ঝোল করবে। সে খাবারগুলো সব বালতির উপর সাজানো ছিল। দেখতে দেখতে মানুষ কি চলে যায়, মানে দিনের পর দিন কেটে যায় আর বোঝাও যায় না, জানো। 2 বছর হয়ে গেলে কেউ বলবে? চোখের সামনে এখন সেই দিন জল জল করে ভাসছে। তবে এইটুকুই বলি, যেখানে থেকো ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। এই জীবনটাতে তো আর সেই সুখ শান্তি পেলে না। পরের জন্মে যেন, পরের জন্ম বলে যদি কিছু থাকে, পরের জন্মে যেন তুমি ভালো থাকো, এইটুকুনি ভগবানকে বলি। আজ আমার নিরামিষ, আর আমার আজকে ভালোও লাগছে না মন, কি রান্না করব। তো নিরামিষে রান্না করবো, কুন্দুরিটা ভাজবো, আর একটা উচ্ছে কাটতে রেখে দিয়েছিলাম, এই উচ্ছেটা আলু দিয়ে সেদ্ধ দেবো, আর পটল আলুর তরকারি করবো, আর কিছু করবো না। ভালো লাগছে না, শরীরটা কেমন করছে, কয়েক রাত ঘুম নেই। তারপরে আজকে বাবার বছরকার দিন, মন টন ভালো নেই, কিছুই ভালো লাগছে না। চলো কেটে কুটে নিই, বর ফোন করছে, কথা বলি একটু। তোমরা জানো আমি সবজি কাটতে কাটতে ভিডিও করি, বা সবজি কাটতে কাটতে রিলস করি, আমি সংসারে কাজকর্ম করতে করতে করি। আর এই যে দাদাটা ওই বাড়িতে চাদর নেবে, ওনাদের বাড়িতে নাকি জল নেই, তার জন্য দাদাটা ওখান থেকে আমাকে বলছে বৌদি একটু জল খেতে দেবেন, তাই আমি দিতে গেলাম। না আমি তো চা দিয়ে আমি খাই, আমার ছেলেও খায় না, আমার বড়ও খায় না। না না কোনো ব্যাপার না, ওরকম মানুষকে দিলে কখনো খেতে, আমি এই প্যাকেট ভেঙে দিলাম, আমার একটাও দিন আমি কাউকে। মানুষ কি সুন্দর না বলে দেয় যে না নেই, কিন্তু মানুষের কি বলতো, এই যে গরমের রোদে ঘোরে, আমার বর যে রাজমিস্ত্রি কাজ করে, আমি জানি কতটা কষ্ট, একটু জল খাওয়ার জন্য না আত্মাটা বেরিয়ে যায়। তো দেখলে তোমরা যে দাদাটা, আমি চাদর আনিয়ে আমি এখানে সবজি কাটছিলাম, তো দুটো শর্ট করব, আমার সব আজকে দেরি হয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি করে একটু শোবো, কদিন ঘুমাইনি, প্রচুর ঘুম পাচ্ছিল। তো ওইখান থেকে ওই দাদাটা ডাক দিল যে ও বৌদি একটু, আমি এখানটা ছিলাম, আমি তো এখানে বসে সবজি কাটি, এখানে ও বৌদি একটু জল খাওয়াবেন, মানে ওনাদের কাছে চেয়েছিল, ওনারা দেয়নি, আসল কথা জানো তো, বলছে আমাদের জল নেই, এই কথা বলছে। তো আমি এখানে বসেছিলাম, আর ওখান থেকে আমাকে ডাকছে, ও বৌদি করছে, আমি বুঝতে পারিনি কাকে ডাকছে, যেহেতু আমি নেবো না, তখন বলছে ও বৌদি একটু জল খাওয়াবেন। আমি বললাম হ্যাঁ কেন খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো। আর দুঃখের বিষয় আজকে আমাদের ব্যারেলে জল নেই, কালকে বাপের বাড়িতে জল আনতে যাওয়ার ছিল, বাপের বাড়িতে দেওয়ার ছিল, বর বললো থাক আজকে আর যাবো না, কালকে আনবো ওখানে। তো শুধু জল কি দেবো, আমাদের তো মিষ্টি বিস্কুট থাকে না জানো, নেইও। এই যে টোস্ট বিস্কুটের প্যাকেট, আমি সকালে বিস্কুট খেতে পারিনি, শুধু চা খেয়েছি একটু ঝুড়ি ভাজা হাতে নিয়ে। তার কারণ হচ্ছে প্যাকেটে বিস্কুট ছিল না, আর আমার আর সকালে ওই যে বাপের বাড়ি গেছিলাম বলে ওই কারণে আর ঢালা হয়নি আর কি। তা আমি ছেলে বললাম বাবা তুই ঢাল, আমি জলটা ভরি, তো বোতলে ভরে দিলাম। তো উনি খেয়ে আনন্দ করলো। তো কাকিমা বলছে মানে যাকে বলে যা হয় আর কি, টেস্টার সময় যে জল পেলে যা মানুষ, আমাকে বলছে আপনি কেন দিলেন বিস্কুট, কেন দিলেন না, বিস্কুট দেওয়া দরকার ছিল না। তা বললাম যে মানুষ শুধু জল খায়, কি হয়েছে দুটো বিস্কুট খেলে, বলছে না। তা বলছে যে তোমার কি বলছে কে কি ভাববে, যে কিচ্ছু ভাবার নেই, আমাদেরও লোকের কাছে কাজ করে, আমাদেরও রাজমিস্ত্রি কাজ করে, লোকের কাছে করে, আমরা জানি জল তেষ্টা পেলে কি কষ্ট। কোনো বাড়িতে আছে এমন মানুষ আছে, জল তেষ্টা পেলে জল চেয়ে চেয়ে গলা শুকিয়ে গেল, জল দিতে চায় না, তার একটা বোতল। তোর বোতলটা ছিল, আমি বললাম দাদা তুমি কি বোতলটা নেবে, আমি কি জল ভরে দেবো আর এক বোতল। তো বলছে দেবে বৌদি বোতলটা, বলছে আমার একটা বোতল ছিল সতে নিয়ে কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি। তো সেই কারণে আমি আবার বোতলটার মধ্যে এক বোতল জল ভরে বোতলটা শুদ্ধ দিয়ে দিয়েছি। আমি আমার ছেলে বললাম বাবা আমাদের তো বোতল আছে, ভালো বোতলটাই দিয়ে দিয়েছি, আর আমাদের জল ভরি এই যে এই বোতলটা, কালকে এটাতে আর ওটাতে ভরা ছিল, তো এইটার মধ্যে কিছু নেই, এটা থাক আমরা খাবো তো কোনো ব্যাপার না। ওনাকে ধুয়ে টুয়ে ভালো বোতলটা জল ভরে দিয়ে দিয়েছি। কি আছে মানুষ তো বলো, এক গ্লাস জল খেলে বা এক বোতল জল খেলে কখনোই কমে না, দুটো বিস্কুট খেলে কখনো কমে না। এর দাম উপরবেলা আজকে মানে আমি সব দিনই এরকম করেছি, কিন্তু কি বলো দুঃখের বিষয় মানুষ সেই দামটা রাখেনি। মানুষ দেখো আমার ছেলে দেশলাটা ছুঁড়ে এর মধ্যে ফেলে দিল,
মানুষ উপকার নিলে সেই কি বলো তো, সেই কথাটা কাউকে বললে বা তাদের মানে রাগ হয়ে যায় যে উপকার নেবে কিন্তু উপকার তুমি বলতে পারবে না, সেটাই হচ্ছে কথা। কিন্তু তারাই যখন পিঠে ছুরি মারে তখন তো তুমি বলতে বাধ্য। আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি কিসের জন্য? আজ আমার সবই থাকতো, নেই তো। আমি তাদের সাথে মারামারি ঝামেলা করি, কিছু করিনি, সেই জন্য সেটা আমার হচ্ছে দোষ। তাদের আমি যে মানে থানা পুলিশ কোনো জায়গা নিয়ে যে ঠিক আছে সে অসুস্থ ছিল, আমি বললাম সে অসুস্থ ছিল তো চলো এক সময় না দেবে, এক সময় দেবে, তো সে একদমই দেয়নি। তো সেটা তার ভালো ভাবাটা আমার অন্যায়, তাকে ভালো উপকার করাটা আমার অন্যায় হয়েছিল, যার জন্য আজকে আমি নিঃস্ব হয়ে লোকের বাড়িতে বাস করছি, সেটাই হচ্ছে কথা। তো তুমি উপকার করতে পারবে, উপকার বলতে পারবে না, এই যুগের সমাজের এটাই হচ্ছে দরকার। মানুষ কখন বলে জানো? যখন মানুষের পিঠে মানে পিঠে ছুরি মারে কেউ, তখন মানুষ বলে, নাহলে মানুষ কখনো বলে না। সে বুঝবে না যে কি করেছে, কিন্তু যার ক্ষেত্রে করে সে একমাত্র জানে যে কি করেছে। তো সেই অবস্থা যে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য সে কি করেছে, সে টাকাটা নিয়ে আমাদের সর্বনাশ করে গেছে, কিন্তু তার উপকার করে আমার কি লাভ হলো? পরের জমিটারও ক্ষেত্রে সেই, যে তুই একটা ছেলে বাবা মার, তোকে ধরে নিয়ে গেলে মেরে ফেলবে, তুই তার থেকে কাজ করে আমাদের টাকা দিয়ে কী লাভ হচ্ছে বলো? তাদের ভালো ভেবে কিচ্ছু লাভ হচ্ছে না আমার। আমি নিঃস্ব হয়ে যেখানে বসেছিলাম সেখানেই আছি। তো সেটাই হচ্ছে কথা। আমরা আবার আমরা লোকের উপকার ভুলি না। আমরা লোকের উপকার একবারের জায়গায় 4 বার বললেও ভালো লাগে। আমি নিজেও কিন্তু বলি, একবারের জায়গায় 4 বার 10 বার 100 বার বলি, তাতে কোনো লজ্জা নেই। আমি যদি উপকার নিতে পারি তবে উপকার না বলার মতো কিছুই নেই, তাই না? তো ভাবলাম তাড়াতাড়ি রান্না সারবো, বিকালে বেরোনোর আছে, কোথায় হলো না, এখনও দেখা যাক কী করি। চলো, চাল তো ধুয়ে নিয়ে এসেছি, ভাতটা বসাই। আর এই যে কাটতে উঠে গেছিলাম, এখনও কাটা হয়নি, বুঝেছো? এই যে অর্ধেক কেটেছি আর অর্ধেক কাটা হয়। চলো সাথে থাকো। কুন্দুরি ভাজা হয়ে গেছে, আর এই যে পটল ভাজছি, পটল আলু দিয়ে তরকারি করব। আর একটা আলু রয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছি একসাথে দিয়েছি। আর এই টমেটোটা দেবো, আমার টমেটো তো খাওয়া বারণ, তাও দেবো। আর এখানে আছে ভাত হয়ে গেছে, আমি আবার একটু ভাত তুলে নিলাম। আখারির ভাত খেতে নেই, এখান থেকে একটু ছেলেকে দেবো মুখে, তারপর আমি খাবো। আর এর মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, বুঝেছো? উচ্ছে আলুটা কি বলো তো, ভাতের মধ্যে দিলে না ভাতটা নরম হয়ে যায়, সেই জন্য। আর এই যে কুন্দুরি ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? মানে ভাতের মধ্যে বেশি কিছু সেদ্ধ দিলে, আলু দিলে ভাত নষ্ট হয়, আর বেশি কিছু সেদ্ধ দিলে ভাতটা নরম হয়, সেই কারণেই ভাতে দিইনি, কুকারে করেছি। তো বন্ধুরা, নুন ফুন নাওনি নাকি? হ্যাঁ, নুন ফুন নাওনি? নুন অল্প, তুমি তো, আমি তো বেশি নুন খেতে পারি না, নুন খাওয়াই তো পারো। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর অল্প গুড়ি পড়ছে, এতে কী হয়েছে? কী ব্যথা করছে? গরম করছে কেন? আর এই ভাতটা তো প্রথম হাঁড়ি ভাত তো খেতে নেই বললাম, তো ছেলে মুখে নিয়েছে। আমি তো নুন কম খাই, কেন আমার যেহেতু ব্লাড প্রেশার আছে, আর কাঁচা নুন তো আমি খাইই না, যেহেতু এটা মানে মার ভাত, সেই জন্য একটু নিয়েছি। আর ছেলে বলতে নুন টুন কি তুমি নাওনি? নিয়েছি, কিন্তু একদমই হালকা হয়েছে, কম হয়েছে। এটা খেলে মানে দুপুরে খিদে থাকবে না, ছেলে বলছে দুপুরে খাবে না। আমার কাল কতগুলো ভাত ছিল, সেটা ছেলে খেয়েছে, বুঝেছো? আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড়ো কথা কী বলো, আজকে মনটা ভালো না, কিছু রান্না করিনি, কুন্দুরি ভাজা, পটল আর হচ্ছে আমি সেদ্ধ করে দিই। যতই হোক সারা বছর অন্য দিন আলাদা কথা, কিন্তু এই দিনেতেও মনে পড়বে সে আজকে কী হয়েছিল, ওই কী করেছি, সেই কী করেছি। আর ফিরে তো আসবে না বলো, যতই হোক যেমনই থাক, বাবা ছিল, গেলে ঘরেই দেখতে পেতাম, তাই না? কী আর করা যাবে। একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর তার অবস্থা দেখো আমার, মানে বাবার একটা ভিডিও ছিল আমার কাছে, সেটা পোস্ট করব, ভয়েস দিচ্ছি। তো কি বলো, বাবার সে ভিডিওটা দেখে আমি চোখের জল তো থামাতেই পারি না, আর ওটা আমি স্মৃতি হিসাবে রেখে দিই আর ভিডিও পোস্ট করে। এ দেখো, আর গরমে ঘামে পুরো যাতা অবস্থা হয়ে গেছে। আর বরমশাই এসছে, আর হালকা যে বৃষ্টিটা দিল না, এই বৃষ্টিটায় গরম কাকে বলে দেখবে, বুঝেছো? কেমন গরম হবে শোনা, একটু বলো। আমার বরের এই বিশাল অভিজ্ঞতা, এই হালকা বৃষ্টি হলে তারপরে গরম, কেমন গরম হবে বলো? দেখতে হবে না, 100 বলেই ছবি। সত্যি ভীষণ গরম, ভীষণ গরম, এত গরম, একটু মানে পাখা ছাড়া থাকা যাবে না। বাবা পাখা বাড়িয়ে দিয়েছিস ফুলে? বাড়িয়ে দে। তো চলো আসছি পরে। বন্ধুরা, এই হচ্ছে আজ দুপুরে খাওয়া দাওয়া, আজকে নিরামিষ। এই যে এখানে ভাত, এখানে হচ্ছে কুন্দুরিয়া ভাজা, এখানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে এই যে বরকে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধটা, যেটা হচ্ছে ছেলে এখন ভাত খাবে না, তার জন্য মাখলাম না, শুধু এটা বরের জন্যে, এটা বর খাবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। কেমন হয়েছে জানাবে।
আর বর খাচ্ছে এখানে হচ্ছে শরবত। আর বাইরেটা দেখো ছিল বৃষ্টি, হয়ে উঠে পড়েছে রোদ্দুর। ওই যে রাস্তা ভেজা দেখতে পাচ্ছ তো, দেখো ছিল বৃষ্টি, উঠে পড়লো রোদ্দুর। বরকে একটু নুন চিনি দিয়ে আর লেবু দিয়ে শরবত করে দিলাম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর বাপের বাড়ি এসছি, আর আজকে তো বাবার মানে ছিল, কাজ ছিল, তোমরা জানো। এই যে বাবা দেখো ফটো, 3টে মালা। এটা হচ্ছে এক ভাই দিয়েছে, আর এইটা মা দিয়েছে, এটা মানে আর এক ভাই দিয়েছে, এরকম দেওয়া আছে। তো বাবাকে ফল মিষ্টি সব কিছু দিয়েছে। আর হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম, বর আসেনি, আমি একাই এসছি। আমি একটু লাইভে বসবো। আর বন্ধ করে দিই পাখাটা একটু। আমি বাড়ি ছিলাম না, বর জল নিতে এসেছিলো, আর বোন ফোন করেছিল, বোনের বর। বোনরা মানে তারাপীঠ গেছিলো বোনেরা, সেই জন্যে কালকে ওরা ফিরেছে। তো সেই কারণে হচ্ছে তোমার প্রসাদ দিতে এসেছিলো বোনের বর। আর বোন ফোন করছে কি ঘরে তোদের ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না। ছেলে বাড়ি ছিল না, ছেলে পড়তে গেছে। আমিও বেরিয়ে এসেছি, আর বর এসেছিলো জল নিতে। তা আমি ভেবেছি হয়তো বর হয়তো ঘুমিয়ে পড়েছে নাকি। তা আবার ফোন করলাম, বললাম যে ঠিক আছে মনে তুই, আমি তো বলছে তাহলে মাদের বাড়ি দিয়ে দেবো। বলছি হ্যাঁ আমি তো মাদের বাড়ি যাবো, তাহলে দিয়ে দিক। তা তারপরে বরের সাথে নাকি রাস্তায় দেখা হয়েছে, বর জল নিতে এসেছিলো। আমরা তারপরে আসছিলাম, আমরা এসেছি তখন বোনের বর আসেনি। তারপরে আসলো, বসলো, একটু কথা বললো, চলে গেল। এখানে ভাইয়ের বউদের সাথে কথা বলছিল। আমি সব ঘুরতে গেলে আমাদেরও মনটা একটু করে, একটু ঘুরতে যাওয়া। এখানে বসে আছে। সন্ধ্যাবেলা যে চাটা খাইনি আর জল খাইনি, মায়ের ঘরে কোনো জল নেই। আর কেনা জল আমি খেতে পারি না আর কি, আসল কথা আমার খুব কষ্ট হয় কেনা জল খেলে। সেই জন্যে না বেরিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে হেঁটে এসেছি। আর জল তেষ্টা এত পেয়েছে, তো কেনা জল এক ঢোক খেয়েছি, তেষ্টাও মেটেনি, স্বাদও মেটেনি, কিছুই না। আর বাড়িতে ছেলে রয়েছে, আর ছেলের শরীরটা ভালো না, ছেলের লেগেছে ঠান্ডা, তার মধ্যে জ্বর আসছে, কাশি হচ্ছে। দেখিলাম পড়তে গেছিলো, পড়া কামাই দিলে তো আর হবে না। তো চলো সাথে থাকো, আমি একটু লাইভে বসবো। লাইভে বসি। আর আজকে বাবার দিন, যেহেতু মায়ের মন খারাপ, মা কান্নাকাটি করে, সেই কারণেই আমার আশা। মাকে তাই বলছিলাম। আর মাথার মধ্যে অনেক রকম দুশ্চিন্তা, কি হবে কি জানি। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আজকে। এই সময়েও আমরা বাবার শেষ কাজ করে বাড়ি ফিরিনি 2 বছর আগে। আর দেখতে দেখতে 2 বছর, চোখের সামনে সব কিছু মনে হয় জল জল করে, মনে হয় যেন এই মনে হয় সব কিছু জীবন্ত। কি আর করা যাবে, সবই উপরওয়ালার দান। চলো, যেখানে থাকে ভালো থাকে, আর সন্তানদের আশীর্বাদ করুক যেন তারাও ভালো থাকে জীবনে। চলো সাথে থাকো। এই যে আমার বোনের ওই যে তারাপীঠের প্রসাদ দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আর ওখানে ওই প্রসাদটা এখানে মানে শালপাতার মধ্যে মোড়ানো, ঠাকুরের ফুল আছে এখানে, আর প্রসাদ আছে। তো বর দিচ্ছে, তোমাদের দেখাচ্ছি। বর বলছে ফুলটা কি করব, তো আমি ওখানে রাখতে বললাম। আর সত্যি বলতে আমার ছেলে বলছে মা আমরা কবে যাবো। আমার ছেলের মানসিক ছিল, তো সে হচ্ছে যখন ও জন্মেছিল তখনকার। আমি আজ অবধি অনেক বছর হয়ে গেছে কোথাও আমরা পরিবার ঘুরতে যাই না, তো ইচ্ছা করলেও উপায় থাকে না। তাই জন্য বর এই যে প্রসাদ, আমি বললাম যা ফুলটা ওখানে হাত ধুয়ে ওখানে ঠাকুরের ওখানে রেখে দাও, আমি পরে ব্যবস্থা করব। আর আজকে বেশি ভিডিও বানাতে পারিনি, মন মেজাজটা ভালো নেই, যেহেতু বুঝতেই পারছো বাবা আর আজকে 2 বছর হলো। আর রাতের বেলাও ভাত ছিল, বরকে বললাম ওই দিয়ে যা আছে ওই দিয়ে ভাত খেয়ে নেবে। বর বললো ঠিক আছে। কেন মন স্বাভাবিক কথা, বাবার জন্য তো মন খারাপ করবে বলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রইল, আর কোনো কথা বলতে পারছি না। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।